স্বাগতম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা। আজ আমরা অধ্যায় 4 সাধারণ ভগ্নাংশ থেকে শুরু করব, পৃষ্ঠা নং 49। এর আগেরগুলো যারা দেখতে পান নাই তারা যে এই ভিডিওটি দেখছেন তার নামে ক্লিক করলেই হালকা করে নিচে গেলেই আপনারা একটা লিঙ্ক পাবেন। সেই লিঙ্কে ক্লিক করা মাত্র সবগুলো ভিডিও একসঙ্গে পেয়ে যাবেন, আগের এবং পরেরগুলো। তাহলে চলুন, সাধারণ ভগ্নাংশ আমরা কীভাবে মিশ্র ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে পারি। আমরা সাধারণ ভগ্নাংশ কয় প্রকার সেটা অবশ্যই জানি। সাধারণ ভগ্নাংশ 3 প্রকার, একটা প্রকৃত ভগ্নাংশ, 2 নাম্বারটা অপ্রকৃত ভগ্নাংশ, 3 নাম্বারটা মিশ্র ভগ্নাংশ। তাহলে এখন বলছে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে পারি কিভাবে। দেখুন, এখানে আছে 2/4 2/4 তাহলে সেটাকে অপ্রকৃত ভগ্নাংশে কীভাবে রূপান্তর করব? এই 4টার সাথে 2 গুণ করব, তাহলে 8 হবে। 8-এর সাথে 1 যোগ করবেন, তাহলে 9 হবে। উপরে 9 বসবে, নিচে 4 বসবে। তাহলে সেটা আমি হুবহু দেখিয়ে দিই। এখানে দেখুন, যেটা বলছিলাম 4-এর সাথে 2 গুণ করে হয় 8, 8-এর সাথে 1 যোগ করে হবে 9। দেখেন 4 গুণ 2 যোগ 1 সমান 9। তাহলে 9 উপরে বসবে, এই যে এখানে 9টা উপরে বসবে আর নিচে 4টা হুবহু এখান থেকে বসে যাবে। তাহলে ঠিক একইভাবে নিচেরগুলো দেখা যাক। মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করা। 3 হুবহু বসে যাবে, 3 গুণ 1, 3 গুণ 1 বসে গেল, আর উপরের যে 2 আছে সে যোগ আকারে বসবে। তাহলে 3 একে 3, তার সাথে 2 যোগ করলে হবে 5, তাহলে 3/5 হয়ে গেল। ঠিক একইভাবে এটাও 5 আছে, 5 হুবহু এখানে তুলে দিলাম। 3 আর 5 গুণ করবেন, করার পর 15 পাবেন। 3 5-এ 15, 15-এর সাথে এই উপরে 3টা যোগ করবেন, 18 পাবেন। তাহলে 5/18 হয়ে গেল। ঠিক আছে, তাহলে এরপর নিচের অংশটা দেখি। এখানে বলছে রং করি ও খালিঘর পূরণ করি। কিভাবে করবেন? 1/3/2, তার মানে 1 ঘর পুরা গিয়ে তারপর পরবর্তী ঘরের 3/2 যাবেন। দেখেন 1 ঘর পুরা গেছে, এই যে 1 ঘর পুরা গেছে। তারপর এর পরবর্তী 1 2 3, এই 3 ঘরের মধ্যে 1 2 ঘর মানে 2 ঘর পূরণ করব রং দিয়ে, মানে পেন্সিল দিয়ে আমি কালি করে দিলাম। দেখুন ভালোভাবে, 1-এর পর 1 2 3, 3 ঘর, 3 ঘরের মধ্যে এই 2 ঘরকেই কী করছে? পূরণ করছে, যেমনটা বলেছে 1/3/2। ঠিক একইভাবে এখানে দেখেন 3/5/3, তার মানে 3 ঘর যাব, 1 2 3, বড় বড় 3 ঘর গেলাম। তারপর 5/3 ঘর যেতে হবে, তাহলে 3 ঘর যাওয়ার পর 5/3 ঘর গেলাম। ভালোভাবে দেখুন, 5টা ঘরের মধ্যে 3টা ঘর রং করছি আর 2টা করি নাই। তাহলে আশা করি বুঝে গেছেন। এখন নিচে কিছু কাজ আছে। অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি। অপ্রকৃত ভগ্নাংশে কীভাবে প্রকাশ করি প্রশ্নগুলো দেখে নেন, আমি একে একে আপনাকে দেখিয়ে দিই। তাহলে 1 নাম্বারটা দেখা যাক। 3/2/1, এটাকে কীভাবে ভাঙাবো? নিচে যেমনটা 2 আছে 2 থাকুক, তারপরে এই 2-এর সাথে এই 3 মহাশয়কে গুণ করে দেন, তারপর এই 1কে যোগ করে দেন, তাহলে যেটা পাবেন সেটাই হবে আপনার উত্তর। দেখুন কিভাবে হচ্ছে। নিচে 2 আছে, 2 লিখে দিলাম, তাহলে 3 দুগুণে 6, 6 আর 1 যোগ করলে 7, তাহলে 2/7 হবে আপনার আনসার। আশা করি বুঝতে পারছেন। এরপর আমরা 2 নম্বর প্রশ্নটা তুলি, উত্তর করে দিই। 2/6/5, 2/6/5। তাহলে যেমনটা আগেরটা করেছি, নিচের হর যেটা থাকে হুবহু আমরা নিচে লিখে দিব। তারপরে এই 6 গুণ 2, 6 গুণ 2, মানে এই এর সাথে হরের সাথে সমস্ত থাকা যে সংখ্যাটা থাকবে সেটা গুণ হবে, আর উপরের সংখ্যাটা কি হবে? যোগ হবে। তাহলে করলাম, তাহলে 6 হুবহু বসিয়ে দিব। তারপরে 6 দুগুণে 12, 12 আর 5-এ যোগ করলে হবে 17। এই করে হয়ে গেল 2 নাম্বার। এবার 3 নাম্বারটা দেখব। 3 নাম্বার বলছে 4/9/4। তাহলে হুবহু 9 যেমনটা আছে 9 বসিয়ে দিব। তাও 9-এর সাথে 4 গুণ করব, 9-এর সাথে 4 গুণ করব, এই 4 যোগ করব, করে দিলাম। তাহলে কি হচ্ছে? নিচে 9 আছে হুবহু বসবে, 4 নং 36, তার সাথে 4 যোগ করলে হবে 40। একইভাবে আমরা 4 নাম্বারটা করব। 4 নাম্বারটা কি বলছে? 3/8/5, 8কে হুবহু বসিয়ে দিব। ঠিক আছে, নিচে 8 আছে, 8টা হুবহু কী করে দিলাম? প্লেস করে দিলাম। তারপর 8 গুণ 3 যোগ 5, 8 গুণ 3 যোগ 5, তাহলে 3 8-এ 24, 24 আর 5-এ কত হয়? 29। তাহলে নিচে আছে 8, বসিয়ে দিলাম, কোনো প্রকার সমস্যা নেই। এবার আমরা সর্বশেষটা করব, 5 নাম্বারটা। 5 নাম্বারটা কী বললো? 2/10/7। তাহলে কি করবেন? নিচে হর যেটা থাকে 10, এটাকে বসিয়ে দিলাম। তারপর 10 গুণ 2 যোগ 7, 10 গুণ 2
মানে 20 হবে, তার সাথে 7 যোগ করলে 27 হবে। তাহলে 27 10/27। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা 50 নাম্বার পৃষ্ঠায় চলে এসেছি। এখানে বলছে আমরা কিভাবে অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে পারি। তাহলে এই যে অপ্রকৃত ভগ্নাংশ আছে, অপ্রকৃত ভগ্নাংশ কিভাবে চিনব? যার লব বড় হবে, হর ছোট হবে। আর প্রকৃত ভগ্নাংশ কেমন হবে? লব ছোট হবে, হর বড় হবে। তাহলে লব বড় হইলেই অপ্রকৃত ভগ্নাংশ, আর লব ছোট হলেই প্রকৃত ভগ্নাংশ। তাহলে লব বড় দেখতেছি, তাহলে মানে অপ্রকৃত ভগ্নাংশ। এই অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশকে কীভাবে রূপান্তরিত করা হয় সেটা আমি আপনাকে দেখাই। দেখুন, 9কে দিয়ে 4কে ভাগ করলে আপনারা ভাগফল পাবেন 2, ভাগশেষ পাবেন 1। কীভাবে সেটা দেখা যাক। তাহলে এখন দেখুন, মানে 4/9 মানে কি বোঝাচ্ছে? এই 9 উপরে যে আছে তাকে আমরা এই 4 দিয়ে ভাগ করব। তাহলে 4 দুগুণে 8, ভাগশেষ শেষ পর্যন্ত কি থাকলো? 1 থাকলো। একে এখন আপনি যদি অপ্রকৃত ভগ্নাংশে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে চান, কীভাবে করবেন? যেটা হর ছিল সেটা হুবহু হর বসিয়ে দিবেন, যেটা এই দিকের কী ছিল? ভাগফল ছিল, এই ভাগফলটাকে সমস্ত আকারে বসিয়ে দিবেন, আর যেটা ভাগশেষ ছিল সেটাকে উপরে বসিয়ে দিবেন। দেখেন 4 গুণ 2 8, 8 আর 1 যোগ করলে 9 মিলে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। তারপর এখানে যদি দেখেন রং করি ও খালি ঘর পূরণ করি, দেখেন 3/7। 3/7 মানে কি? মানে নিচে হর যেটা আছে সেটা হুবহু বসবে। তাহলে 3 দুগুণে 6 হয়, 3 দুগুণে 6 হয়, আরও 1 যোগ করলে হবে 7। আশা করি বুঝতে পেরেছেন। তার মানে 2 ঘর যাব, এই 1 ঘর, এই 2 ঘর গেলাম। 2 ঘর যাওয়ার পর তারপর 3/1 যাইতে হবে। 2 ঘর যাওয়ার পর তারপর 3/1। তাহলে 1 2 3, এই 3টার মধ্যে আমরা শুধু এতটুক পর্যন্ত পূরণ করব। তাহলে আমরা রং করে দিই, ঠিক আছে? কোনো তো সমস্যা নেই, আশা করি কোনো সমস্যা নেই। তাহলে এতটুকু পর্যন্ত 2 ঘর করে দিলাম, যেহেতু 2 বলছে। তারপর 1 3/1, মানে 1 2 3, এই 3টার মধ্যে শুধু একটা করব। তাহলে হয়ে গেল আমাদের 2 সমস্ত 3/1। আশা করি বুঝতে কোনো অংশ বাকি রইল না। তাহলে এর পরেরটা দেখা যাক। এখানে বলছে 5/16। 5/16 ক্ষেত্রে 5 যেমনটা হর আছে, হর বসিয়ে দিই। তাহলে 3 5 হয় 15, 3 5 15, তার সাথে আরও 1 যোগ করলে আমরা 16কে পাবো। ঠিক আছে, 3 5 15, আরও 1 যোগ করলে আমরা কী পাবো? 16। তাই সেই অনুসারে আমি সমস্ত করে ফেললাম, আর ভাগশেষের সংখ্যাটাও আমরা বের করে ফেললাম। তাহলে 3 বলছে, তাহলে 3 পর্যন্ত যান, 1 2 3, তাহলে এতটুকু গেলাম। তাহলে এতটুকু পর্যন্ত রং করে ফেলি, চলুন। 3 পর্যন্ত রং করতে বলছে, রং করে ফেলি আগে। চলেন করে ফেলা যাক। এই নেন, 3 পর্যন্ত হয়ে গেছে। এখন বলছে 3 ঘর যাওয়ার পর 3 ঘর পর্যন্ত করে ফেলছি। এখন বলছে 5 সমস্ত 1, মানে 3 যাওয়ার পর 5 ঘরের 1 ভাগ করবেন। তাহলে 1 2 3 4 5, এই 5টার মধ্যে যে কোনো লাস্ট 1 ঘর পর্যন্ত করবেন। শুধু প্রথম 1 ঘর করলেই আপনার 3 সমস্ত 5/1 পর্যন্ত হয়ে গেল। এবার চলেন অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করি। যে ভগ্নাংশগুলো আছে প্রশ্নগুলো সব দেখে ফেলুন 50 পৃষ্ঠা। তারপর আমরা এখন খাতায় তুলে আপনাকে একবারে দেখাচ্ছি। তাহলে প্রথম মিশ্র ভগ্নাংশ পরিণত করার জন্য আমাদের অপ্রকৃত ভগ্নাংশ আছে কি? 5/7। তাকে যদি আপনার মিশ্র ভগ্নাংশে রূপান্তরিত করতে হয়, প্রথমটা আমি ভেঙে দেখাইছিলাম, আবারও ভেঙে দেখাবো। এর পরবর্তী 4টা আমি কিন্তু হুবহু করে ফেলবো। চলুন, তাহলে 5 দিয়ে এই 7কে ভিতরে ঢুকান, 5 একে 5, তাহলে আরও ভাগশেষ কত থাকে? 2। তাহলে এখন কি করবেন? এই যে হর যে ছিল, তাহলে হুবহু হরকে রাখবেন। তারপরে যে ভাগফল ছিল সে সমস্ত জায়গায় থাকবে, যে ভাগশেষ ছিল সে কোথায় থাকবে? সে থাকবে আপনার উপরে লব আকারে। তাহলে একইভাবে আমরা 2 নাম্বারটা করব। 2 নাম্বারটা কি বলছে? 4/8। এটা তো আমরা দেখতেই পাচ্ছি, 4 দিয়ে যদি 8কে ভাগ করি তাহলে আমরা পাবো 2। তাহলে এটা এরকম হচ্ছে 2, নিচে কিছু নয় মানে 1। তাহলে 2কে 2 দিয়ে 1 ভাগ করলে কি 2ই হবে। তারপর আরেকটা দেখা যাক, আমরা আরেকটা চেষ্টা করব। তাহলে 3 নাম্বার, ঠিক আছে, 3 নাম্বার আছে 7/22। তাই একইভাবে 22কে ভিতরে নিয়ে যান। তারপর 3 সাথে কত হয়? 21। 3 সাথে 21, তাহলে 22 থেকে 21 বিয়োগ করলে কত হয়? 1। তাহলে উত্তর লিখে ফেলা যাক। যেমনটা হর ছিল 7, তাহলে হর 7 লিখব। তারপর ভাগফল ছিল 3, এই ভাগফল 3কে এখানে লিখব। ক্লিয়ার? বুঝতে পারছি। তারপরে ভাগশেষ 1 ছিল, 1কে উপরে লিখে দিব। ক্লিয়ার? একইভাবে আমরা 4 নাম্বারটা করব। 4 নাম্বারটা কি বলছে আমাদের?
8/35। তাহলে আমরা কি করব, এই 35 মহাশয়কে ভিতরে নিয়ে আসব। তাহলে 4 8 32, কারণ 5 8 40 বেশি হয়ে যাবে, তাহলে 4 8 কি 32 পর্যন্ত নিব। তারপর 5 থেকে 3 গেলে 2 কত গেলে কত হয় 3। আশা করি বুঝতে কোথাও ঝামেলা নাই। তাহলে সমান দিয়া এখানে হর যে 8 ছিল একে 8ই লিখে দিব। এই ভাগফল যে ছিল 4 তাকে 4 লিখে দিব। আর মানে এটা সমস্ত জায়গায় লিখে দিব ভাগফলটা। আর ভাগশেষ যে 3 ছিল সেটাকে উপরে লিখে দিব। আশা করি বুঝতে কোনো প্রকার ঝামেলা হচ্ছে না। তারপর 5 নাম্বারটা দেখে ফেলবো, একদম সর্বশেষ, যেটা 50 নাম্বার পৃষ্ঠার। 40/10, ঠিক আছে। তাহলে 10 দিয়ে যদি 40কে ভাগ করি, 4 10 40, নিচে কিছু নাই মানে 1। তাহলে 4/1, 4 দিয়ে 1কে ভাগ করলে কি হয় 4। তাহলে এই করে আপনার এটার উত্তর এসে গেছে। তাহলে আপনার উত্তর, আপনি এই 2 আর 5-এর ক্ষেত্রে এই দুইটাকে দিতে পারেন, ঠিক আছে। এটা দিলেও সমস্যা হবে না। এবার 51 নম্বর পৃষ্ঠায় চলে আসলাম। এখানে বলছে 3/1 এর সমতল ভগ্নাংশ কিভাবে তৈরি করা যায়। দেখুন এখানে বলেই দিয়েছে, কোনো ভগ্নাংশের হর এবং লবকে একই সংখ্যা দ্বারা গুণ করলে, লব এবং হরকে, লব মানে উপরেরটাকে বোঝায়, হর বলতে নিচেরটাকে বোঝায়। উপরেরটাকে লব, নিচেরটাকে হর। এই লব এবং হরকে একই সংখ্যা দিয়ে গুণ করলে ওই ভগ্নাংশকে সমতুল ভগ্নাংশ হিসেবে প্রকাশ করা হয়। যেমন 1কে যদি 2 দিয়ে গুণ করি, নিচে 3কেও 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 2 1 2, 3 2 6। বুঝতে পারছি। একইভাবে উপরের 1কে যদি 3 দিয়ে গুণ করি, নিচের 3কেও 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3 1 3, 3 3 9। একইভাবে উপরের 1কে যদি 4 দিয়ে গুণ করি, নিচের 3কেও আপনার 4 দিয়ে গুণ করতে হবে। মানে উপরে যা দিয়ে গুণ করব নিচেও তা গুণ করতে হবে, নিচে যা দিয়ে গুণ করবেন উপরেও তা দিয়ে গুণ করতে হবে। আশা করি বুঝতে কোনো প্রকার ঝামেলা হইল না আর। তাহলে একইভাবে আমরা 8/3-এর 4টি সমতুল ভগ্নাংশ লিখব। আশা করি বুঝবেন। আপনাদের বেসিক ক্লিয়ার হয়ে গেছে। তাহলে চলুন 3কে যদি 2 দিয়ে গুণ করি, তাহলে 3 2 6। আর আমরা 3কে 2 দিয়ে গুণ করছি না, তাহলে 8কেও 2 দিয়ে গুণ করবো, তাহলে 8 2 16 হয়ে গেল একটা সমতুল ভগ্নাংশ। আবার 3কে যদি 3 দিয়ে গুণ করি তাহলে হয় 9, 8কেও তাহলে 3 দিয়ে গুণ করতে হবে, 3 8 হবে 24। তার মানে লব এবং হরকে একই সংখ্যা দিয়ে গুণ করে করে যা পাচ্ছি তাই হলো সেটার সমতুল ভগ্নাংশ। তাহলে 2টা পাইছি, এখন আরও 2টা লাগবে, কারণ এখানে 4টা সমতুল ভগ্নাংশ দেখাইতে বলছে। তাহলে 3কে 2 দিয়ে গুণ করছেন, 3কে 3 দিয়ে গুণ করছেন, ঠিক আছে। এবার 3কে 4 দিয়ে গুণ করি, 3 4 কত হবে 12, 3 4 কত হবে 12। যদি উপরে 4 দিয়ে গুণ করেন, নিচেও 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে 4 8 32। আশা করি বুঝছেন। এখন 3টা হয়ে গেছে। এবার 3কে 5 দিয়ে গুণ করেন, তাহলে 3 5 15। উপরে যেহেতু 5 দিয়ে গুণ করছেন, নিচেও 5 দিয়ে গুণ করেন, তাহলে 5 8 হবে, এই 5-এর সাথে যদি 8-এর সাথে যদি 5 গুণ করেন, 5 8 হবে 40। তাহলে 4টি সমতুল ভগ্নাংশ আমি করে দেখিয়ে দিলাম। এবার আমি একটু নিচের দিকে যাই। দেখুন 24/8 এর সমতুল 12/4, 6/2 ও 3/1 কীভাবে তৈরি করা যায় তা চিন্তা করি। দেখুন কোনো সংখ্যার হর এবং লবকে একই সংখ্যা দ্বারা ভাগ করেও ওই ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ প্রকাশ করা যায়। এতক্ষণ পর্যন্ত লব এবং হরকে একই সংখ্যা দিয়ে গুণ করে যে ভগ্নাংশটা পাচ্ছিলাম সেগুলোকে আমরা কি বলতেছিলাম, সমতুল ভগ্নাংশ। এখন একই সংখ্যা দিয়ে যদি লব এবং হরকে ভাগ করা হয়, গুণ না করে ভাগও করা হয়, তবেও তাকে আমরা সমতুল ভগ্নাংশ বলতে পারবো। ঠিক আছে, বুঝছি। এখন এখানে নিচে দেখা যাক। দেখুন এই দিক থেকে এই দিকে যখন বেড়ে যাবে, বেড়ে গেলে গুণ করে দিবেন, কমে গেলে ভাগ করে দিবেন। তাহলে চলুন 3 থেকে 9 হয়ে গেছে, তাহলে 3 3 9। তাহলে 7-এর সাথেও 3 গুণ করেন, যেহেতু উপরেরটা 3 গুণ আকারে বাড়ছে তাহলে নিচেরটাও 3 গুণ আকারে বাড়বে, তাহলে 3 7 21 বসিয়ে দিলাম। তাহলে এখানে দেখুন 5-এর সাথে কত কি লিখবো সেটা বুঝতেছি না, তাহলে নিচেরটা দেখেন, নিচেরটার বরাবর আছে কিছু একটা, তাহলে দেখতেছি বাড়তি আছে। তাহলে 9-এর সাথে কত গুণ করলে আমি এটা পাচ্ছি, 2 গুণ করলে, 9-এর সাথে 2 গুণ করলে 18 পাচ্ছি। তাহলে যেহেতু এটার সাথে 2 গুণ করে এটা পাইছি, তাহলে উপরেরটা দিয়েও 2 গুণ করতে হবে, তাহলে 5 2 10। তাহলে উত্তর পাই গেছি, দুইটার উত্তর হয়ে গেছে। এখন দেখেন এটার থেকে এটা কমে গেছে, এটার থেকে এটা কমে গেছে, তাহলে কমে গেলে কি করতে বলছি, ভাগ। তাহলে 7-এর সাথে কত ভাগ করলে 1 পাবো, 7কে 7 দিয়ে ভাগ করলেই আমরা 1 পাবো। তাহলে 21কেও 7 দিয়ে ভাগ করেন, তাহলে আপনারা 3 পেয়ে যাবেন। আশা করি বুঝতে পারছেন। যেহেতু কমে গেছে আমরা ভাগ করছি। একইভাবে 36 থেকে 12, তার মানে কমে গেলে ভাগ করবেন। তো 9 বরাবর এটা কি হবে বুঝতে পারতেছি না, তাই নিচেরটা দেখতেছি আমরা। 36কে এখানে দেখতেছি 12,
তাহলে কমে গেছে, তার মানে ভাগ করব। 36কে কত দিয়ে ভাগ করলে 12 হয়? 36কে 3 দিয়ে ভাগ করলে 12 হয়, কারণ 3 12 36। তাই 36কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে 12 পাবো। যদি এটা দিয়ে 3 ভাগ করে আমরা 12 পাই, তাহলে এটা দিয়েও আমরা 3 ভাগ করব। তাহলে 9কে 3 দিয়ে ভাগ করলে আমরা 3 পাবো। তাহলে আমাদের হয়ে গেল খালি ঘরগুলো পূরণ করা। এবার লঘিষ্ঠ আকারে প্রকাশ দেখব। লঘিষ্ঠ আকারে প্রকাশের ক্ষেত্রে এখানে দেখুন 36/9 সর্বোচ্চ কোন সংখ্যাটা দিয়ে এই লব এবং হরকে দোনো পাশেই একই সংখ্যা দিয়ে ভাগ করা যাবে। সর্বোচ্চ কোন সংখ্যা দিয়ে? সর্বনিম্ন না, সর্বোচ্চ। তাহলে 9কে 9 দিয়ে ভাগ করা যাবে, 36কেও 9 দিয়ে ভাগ করা যাবে, সর্বোচ্চ। কিন্তু দেখেন একটু যদি চিন্তা করেন, 36কে 3 দিয়েও ভাগ করা যায়, 9কেও 3 দিয়ে ভাগ করা যায়, কিন্তু তখন আবার ভাগ করতে হইতো। তাহলে 36কে সর্বোচ্চ কোন সংখ্যা দিয়ে, 36 এবং 9কে সর্বোচ্চ কোন সংখ্যাটা দিয়ে ভাগ করা যায়? 9 দিয়ে ভাগ করা যায়, 9 দিয়ে ভাগ করা যায়। তাহলে 36কে 9 দিয়ে ভাগ করলে 4, 9কে 9 দিয়ে ভাগ করলে 1, পেয়ে গেছি। তাহলে এখানে উত্তর হয়ে গেল এদিকে 4 এদিকে 1, তাহলে 4/1। বুঝতে পারছি। এখন দেখুন লঘিষ্ঠ আকারে প্রকাশের আরও কিছু কাহিনী দেখেন। এখানে বলেও দিছে কোনো ভগ্নাংশকে লঘিষ্ঠ ভগ্নাংশে রূপান্তর করতে ওই ভগ্নাংশের লব এবং হরকে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক দ্বারা ভাগ করা হয়। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে যেই দুইটা সংখ্যার আপনি লঘিষ্ঠ আকার করতে চাইতেছেন, সেই দুইটা সংখ্যার সবচেয়ে বড় গুণনীয়ক, সাধারণ গুণনীয়ককে সেটা দিয়েই ভাগ করলে পেয়ে যাবেন। যদি 45 এবং 15 এদের গুণনীয়ক বের করেন, তাহলে 45 এবং 15 এর সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক পাবেন 15। তাহলে 45কেও যদি 15 দিয়ে ভাগ করেন, 15কেও যদি 15 দিয়ে ভাগ করেন, 45কে 15 দিয়ে ভাগ করলে 3, 15কে 15 দিয়ে ভাগ করলে পাবেন 1। তাহলে দেখবেন 3/1ই উত্তর পাবেন। ঠিক আছে, এত ভাগ করা লাগবে না। এখানে কি করছে বুঝতে চান? দেখেন 45কে 3 দিয়ে ভাগ করে 15 পাইছে, 15কেও 3 দিয়ে ভাগ করে 5 পাইছে, মানে উভয় পক্ষে একই সংখ্যা দিয়ে ভাগ করছে। ওই সমতুল ভগ্নাংশের কাহিনী করছে আগের পৃষ্ঠার। তাহলে একইভাবে 45কে 3 দিয়ে ভাগ করে এটা পাইছে, 15কে 3 দিয়ে ভাগ করে এটা পাইছে। একইভাবে নিচেও কাজ একই করছে, 15কে 5 দিয়ে ভাগ করে 3, 5কে 5 দিয়ে ভাগ করে 1। তাহলে এত ভাগাভাগি না করে চিন্তা করতে হবে এই দুইটা সংখ্যার গসাগু কী হবে। গসাগু লসাগু আপনারা তৃতীয় অধ্যায়ে শিখে ফেলছেন, এখন প্রয়োগ করার সময় আপনাদের। তাহলে দেখতে হবে 15 এবং 45-এর সবচেয়ে বড় গুণনীয়ক সাধারণ গুণনীয়ককে, সেটা দিয়ে যদি একবারেই ভাগ করেন তাহলে হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। এবার নিচেরগুলো আমি আপনাদের সরাসরি দেখাবো। দেখুন নিচের ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলছে। তাহলে চলুন, প্রশ্নগুলো দেখছেন, এখন একে একে আমি করিয়ে দিই। সবচেয়ে 1 নম্বর প্রশ্নটা আছে 12/6। তাহলে 12/6কে সবচেয়ে বড় কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়? মানে এই 12/6কে সবচেয়ে বড় কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়? তাহলে দেখবেন 12 এবং 6কে 6 এবং 6 দিয়েই আমরা সর্বোচ্চ ভাগ করতে পারি। 6কে এবং 12কে আপনি 2 দিয়েও ভাগ করতে পারেন, 3 দিয়েও ভাগ করতে পারেন, কিন্তু 6 দিয়ে কেন ভাগ করলাম? এটা সবচেয়ে বড় গুণনীয়ক 6 এবং 12 এর। কীভাবে পাবেন? 6কে 6-এর নামতায় পাচ্ছেন, 6-এর নামতায় আবার 12 আছে। ঠিক আছে, আর সর্বোচ্চ সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে 6। আরও সহজ করতে চাইলে দেখুন 6কে আমরা কিভাবে ভাঙতে পারি? 3 গুণ 2। ঠিক আছে, 12কে কিভাবে ভাঙতে পারি? 3 গুণ 2 গুণ 2। সেটা লসাগু গসাগুর অধ্যায়ে আমি শেষ করছি, গুণিতক ও গুণনীয়কে। তাহলে গসাগু মানে কি? মিল অংশ আলাদা করা। তাহলে মিল অংশ 3, তাহলে 3 নেন। মিল অংশ 2, তাহলে 2 নেন। আর কিছু মিল আছে? নাই। তাহলে 3 গুণ 2 কত হয়? 6। সেজন্যই আমরা সবচেয়ে বড় গসাগু কত বেরিয়েছে? 6। এই 6 দিয়ে সেজন্য ভাগ করতেছি। আশা করি ক্লিয়ার। তাহলে 6কে 6 দিয়ে ভাগ করলে 1, 12 দিয়ে 6কে ভাগ করলে কত? 2। তাহলে এটাই আমাদের উত্তর। তাহলে এবার 2 নাম্বারটা দেখা যাক। 2 নাম্বারটা আছে 21/14। 21/14। তাহলে 21 এবং 14 এটাকে যদি আপনারা ভাঙেন, আপনি মনে মনে চিন্তা করুন তো, 14কে যদি ভাঙেন আপনারা 7 দুগুণে কত হয়? 7 দুগুণে 14। 21কে যদি ভাঙেন তাহলে 7 গুণ 3। ঠিক তো? তাহলে এখানে মিল অংশ কি? 7। আর কিছু মিলছে? মিলে নাই। তার মানে গসাগু কি হবে? 7 হবে। তাহলে আমরা উভয় পাশকে মানে উপর নিচ প্রত্যেকটাকে 7 দিয়ে যদি ভাগ করি তাহলে লঘিষ্ঠ আকারে প্রকাশ হয়ে যাবে। তাহলে 7 দিয়ে ভাগ করা যাক। ঠিক আছে, 7 দিয়ে ভাগ করি। তাহলে যদি ভাগ করি 14 দিয়ে 7কে ভাগ করলে 7 দুগুণে 14,
আর 21 দিয়ে 7কে ভাগ করলে 3 7 21, এটাই হলো আপনার লঘিষ্ঠ আকারে প্রকাশ। তাহলে আরেকটা দেখা যাক, আমাদের 3 নাম্বারটা আছে প্রশ্ন। 3 নাম্বার প্রশ্নটা আমাদের হলো 30 ভাগের 25। আপনাদের যেভাবে করে আমি এভাবে ভাঙিয়ে ভেঙে দেখাইছি, ঠিক একইভাবে এদের যদি ভাঙেন, মানে 25 এবং 30কে ভাঙেন, তাহলে আপনারা গসাগু পাবেন 5। তাহলে 25কেও এবং 30কেও 5 দিয়ে ভাগ করব আমরা, কারণ এর চেয়ে বড় সংখ্যা আর কোনো কিছু নাই যেটা দিয়ে ভাগ করা যায় দুজনকে। তাহলে 25 দিয়ে 5কে ভাগ করলে 5 5 25, 30 দিয়ে 5কে ভাগ করলে 5 6 30। আশা করি ক্লিয়ার। এবার আরও একটি অঙ্ক, যে 4 নম্বর অঙ্কটা দেখব। 16 নিচে আছে 56। তাহলে 56 এবং 16কে এমন কোন বড় সংখ্যা দিয়ে ভাগ করা যায়? যদি আপনারা ভেঙে করে দেখেন তাহলে দেখবেন 16 এবং 56কে সর্বোচ্চ 4 দিয়ে ভাগ করা যায়। কত দিয়ে? 4 দিয়ে ভাগ করা যায়। 4 নয়, সরি, 8 দিয়ে ভাগ করা যায়, কারণ 7 8 56, 8 দুগুণে 16। তাহলে 8 দিয়ে ভাগ করব আমরা। তাহলে এটাকেও আমরা 8 দিয়ে ভাগ করব। তাহলে চলুন, 16 দিয়ে 8কে ভাগ করলে 8 দুগুণে 16, 56 এবং 8কে 8 দিয়ে ভাগ করলে 56কে, তাহলে 7 8 56, এতটুকুই আমাদের উত্তর হয়ে গেল। তারপর 5 নাম্বারটা দেখব। 5 নাম্বারটা দিচ্ছে আমাদের 35, উপরে নিচে হলো কত? 42। সর্বোচ্চ কোন সংখ্যাটা দিয়ে ভাগ যায় চিন্তা করুন তো, আপনারা ভেঙে দেখেন। উপরে 45, নিচে 42, দুইটা সংখ্যাকে সর্বোচ্চ 7 দিয়ে ভাগ করা যায়। সর্বোচ্চ 7 দিয়ে ভাগ করা যায়। তাহলে 5 7 35, নিচে 6 7 42। আশা করি বুঝতে পারছি। এবার 6 নাম্বারটা দেখব। 6 নাম্বারটা আমাদের বলেছে 80 ভাগের 20। 80 ভাগের 20। তাহলে যদি আপনারা ভেঙে ভেঙে এইভাবে উপরের নিয়মে ভেঙে ভেঙে দেখেন, তাহলে আপনারা পেয়ে যাবেন 80 এবং 20কে সর্বোচ্চ 20 দিয়ে ভাগ করা যায়। সর্বোচ্চ কত দিয়ে ভাগ করা যায়? 20 দিয়ে। তাহলে 20 দিয়ে ভাগ করলাম উপর নিচ, মানে লব এবং হরকে। তাহলে 20কে 20 দিয়ে ভাগ করলে 1, 80 দিয়ে 20কে ভাগ করলে 0 0 যদি কেটে যায়, 4 দুগুণে হবে 8। তাহলে 4 ভাগের 1 হলো আমাদের গন্তব্য আনসার। এর পরবর্তী ভিডিওগুলো পেতে হলে আপনারা যে ভিডিওটি দেখছেন তার নামে হালকা ক্লিক করুন, নিচে গেলেই লিঙ্ক পাবেন। লিঙ্কে ক্লিক করা মাত্র সবগুলো ভিডিও আগে পরে সবগুলো পেয়ে যাবেন।